যত মানুষ যারা ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবে কেউ জানে না। আজকের এই মাহফিলে আমরা আসতে পারি সকলেই খুশি, সব থেকে খুশি যারা মৃত্যুবরণ করে ওই অন্ধকার কবরের দেশে চলে গেছেন। বন্ধুরে আমার, এই পৃথিবীতে কেউ জানে না কার মরণ কোথায় হবে। আমি যদি জানতাম আমার মরণ এখানে হবে, আমি ঘর থেকে বাহির হইতাম না গো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এই পৃথিবীতে যত মানুষ আছে, কার মরণ কোথায় হবে, কার জান কবজ কোথায় হবে কেউ জানে না। এজন্য বাবারা, আমার আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা বানাইছেন। আল্লাহ তাআলা ফেরেশতা নিজ হাতে বানাই নাই, 18,000 আলম 80,000 মাখলুকাত নিজ হাতে বানায় নাই। মানুষ রে বড় মায়া কইরা বানাইছে, নিজ হাতে বানাইছে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ, এই নাফরমানদেরকে পৃথিবীতে প্রেরণ কইরেন না, এই নাফরমানদেরকে সৃষ্টি কইরেন না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমরা আমি আল্লাহকে দেখে দেখে সিজদা করো, তোমরা আমি আল্লাহকে দেখে দেখে আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আমি যে প্রতিনিধি সৃষ্টি করব, তারা আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহর নাম শুনে তারা আমি আল্লাহর জন্য ফানা ফিল্লাহ হইয়া যাইবে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করবেন, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, যাও পৃথিবীতে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি প্রেরণ করব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতে পৃথিবীতে আসলেন, জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম 700 নূরের পাখা নিয়া যখন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, মাটি নিবেন যখন থাবা দিবেন, মাটি চিৎকার দিয়ে বলে, এ জিবরাইল, তুমি আমি জমিন থেকে মাটি নিও না রে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আদেশ করছে মাটি নেওয়ার জন্য, আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবে, তুমি কেন না করছো, তুমি কেন মানা করছো? মাটি ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা যে প্রতিনিধি সৃষ্টি করবেন, তারা আমি জমিনের উপরে এসে আল্লাহর নাফরমানি করবে, বিভিন্ন গুনাহে জিনাহের কাজে লিপ্ত হবে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হবে। আমি মাটি সহ্য করতে পারবো না, তুমি আমি জমিন থেকে মাটি নিও না। জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি জিবরাইলের মায়া লেগে গেল, মাটি আনতে পারলাম না। এবার আমার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও ইসরাফিল, জিবরাইল তো চলে আসলো, জিবরাইলের মায়া লেগে গেল, তুমি যাও পৃথিবীতে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটিতে যখন থাবা দিবেন, হাত দিবে, মাটি চিৎকার দিয়ে উঠল। এবার মাটি ডাক দিয়ে বলে, ও ইসরাফিল, তুমি আমি জমিন থেকে মাটি নিও না। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাটি রে, কেন? আমি তো আল্লাহর আদেশ মতে এসেছি, আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করবেন, প্রতিনিধি পাঠাবেন। এবার মাটি ডাক দিয়া কয়, ইসরাফিল, আমার আল্লাহ তাআলা যে প্রতিনিধি সৃষ্টি করবে, তারা পৃথিবীতে আসিয়া আল্লাহর নাফরমানি করবে, গুনাহের কাজে লিপ্ত হবে, আমি জমিনের উপরে বিভিন্ন গুনাহের কাজ করবে, আমি জমিনের সহ্য হবে না রে।
ইসরাফিলেরও এবার মায়া লেগে গেল। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি ইসরাফিলের বড় মায়া লেগে গেল, মাটি আনতে পারলাম না। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মিকাইল, জিব্রাইলকে পাঠালাম, জিব্রাইলও মাটি আনলো না, মায়া লেগে গেল। ইসরাফিলকে পাঠালাম, ইসরাফিলও মাটি আনতে পারলো না, মায়া লেগে গেল। তুমি যাও যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। এবার মিকাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন। আয়েশা যখন মাটি নেওয়ার জন্য থাবা দিবেন, এবারও পূর্ববর্তী সময়ের মতো মাটি চিৎকার দিয়ে উঠল, বলল, মিকাইল তুমি আমি জমিন থেকে মাটি নিও না, আমি জমিনের উপরে আল্লাহ তাআলা যে প্রতিনিধি পাঠাবে তারা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হবে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, আমি জমিনের সহ্য করতে পারবো না রে। এবার মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমারও মায়া লেগে গেল। এবার আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, আজরাইল রে, আমি দুনিয়ার জমিনে জিব্রাইলকে পাঠালাম, জিব্রাইল মাটি আনলো না, মায়া লেগে গেল। ইসরাফিলকে পাঠালাম, ইসরাফিলও মাটি আনলো না, বড় মায়া লেগে গেল। মিকাইলকে পাঠালাম, মিকাইলও চলে আসলো, রে যাও যাও পৃথিবীর জমিনে যাও, গিয়ে মাটি আনো, আমি দুনিয়াতে প্রতিনিধির সৃষ্টি করব। এবার আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে জমিনে যখন থাবা দেবেন, এবার পূর্ববর্তী সময়ের মতো মাটি চিৎকার দিয়ে উঠলো। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে বলল, তুমি আমি জমিন থেকে মাটি নিও না রে আজরাইল, আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করবে, আমি জমিনের উপরে গুনাহ করবে, আল্লাহর নাফরমানি করবে, আমি জমিন সহ্য করতে পারবো না, তুমি আমি জমিন থেকে মাটি নিও না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই মাটি শুনো, আমি আল্লাহর কোন অর্ডার আজ পর্যন্ত অস্বীকার করি নাই। আমি আজরাইল, তুমি মাটি তাইকা, তোমাদের কথা তাইকা আমার আল্লাহর আদেশ বড়, আমি আল্লাহর আদেশকে সম্মান করি, আমার আল্লাহর আদেশই সবচেয়ে বড়, আমি তোমার কথা শুনবো না, আমি আল্লাহর আদেশ পালন করব। এই কথা বলে আজরাইল আলাইহিস সালাম একটি থাবা দিয়ে এক মুষ্টি সমান সমান মাটি নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। বন্ধুরে আমার, যখন আল্লাহর দরবারে চলে গেলেন আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তোমার কি মায়া নাই রে, তোমার কি দয়া নাই? আমি যখন জিব্রাইলকে পাঠালাম পৃথিবীর জমিনে মাটি আনার জন্য, জিব্রাইল বলল, আল্লাহ গো বড় মায়া লেগে গেল, আমি মাটি আনতে পারলাম না। ইসরাফিলকে পাঠাইলাম, ইসরাফিল বলল, বড় মায়া লেগে গেল, আমি মাটি আনতে পারলাম না। মিকাইলকে পাঠাইলাম, মিকাইল এসে বলল, আল্লাহ গো আমি মাটি আনতে পারলাম না, বড় মায়া লেগে গেল, তুমি কিভাবে মাটি আনলা? তোমার কি অন্তরে দয়া মায়া নাই রে আজরাইল? এবার আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, এই পৃথিবীর সমস্ত কিছুর চাইতে তোমার অর্ডার আমার কাছে সবথেকে বড়, তুমি মাওলার কথা আমার, তুমি মাওলার উপদেশ আমার কাছে সবথেকে বড়, আমি তুমি মাওলার উপদেশ কখনো অমান্য করতে পারবো না। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, শুনো রে আজরাইল, আজ থেকে আমি এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করব, যত প্রাণী সৃষ্টি করব, প্রত্যেকটা প্রাণ তুমি কবজ করবা, এই দায়িত্ব, এই অর্ডার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ তাআলা কত রহিম, কত রহমান, এই বিশাল আসমান ও জমিনের মালিক। এজন্য আশিক বলেন, ওরে দমে দমে জফরে মন আল্লাহু, দম তাকিতে ভুইল না মন আল্লাহু, ওরে দমে দমে জফরে মন আল্লাহু, দম তাকিতে ভুইল না মন আল্লাহু, ওরে দমে দমে জফরে মন আল্লাহু, দম তাকিতে বইল না মন আল্লাহু, গাফুরুর রাহিম তুমি,
ওরে জালিল জাব্বার তুমি, গাফুরুর রহিম তুমি, জালিল জাব্বার তুমি, সর্বগুণে গুণী তুমি আল্লাহ। বলেন সর্বগুণে গুণী তুমি আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ, ওরে দমে দমে জফরে মন আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ, ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, ওরে আল্লাহ আমায় দেখিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীর জমিনে যতই গুনাহ করি না কেন, পৃথিবীর মানুষকে লুকায়া, মাকে লুকায়া, বাবাকে লুকায়া, ভাই বোনদেরকে লুকায়া, গ্রাম মহল্লার মানুষদেরকে লুকায়া যতই গুনাহ করি, পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে, কিন্তু আমাদের গুনাহের খবর একজন জানেন, একজন দেখেন। তিনি কে? জুড়ে জুড়ে বলেন তিনি কে? বন্ধু আমার আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শুনেন। এজন্য আশিক বলে আল্লাহ আমার সঙ্গে আছে, ওরে আল্লাহ আমায় দেখিতেছে। বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ, ওরে দমে দমে জফরে মন আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ, ওরে দমে দমে জফরে মন আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ। তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ও তুমি মারিলে মারিতে পারো। বাঁচাইলে বাঁচাইতে পারো, তুমি মারিলে মারিতে পারো। যাহাই ইচ্ছা তাহাই করো আল্লাহ, বলেন যাহাই ইচ্ছা তাহাই করো আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ, ওরে দমে দমে জফরে মন আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ। বন্ধুরে আমার, যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আগে অনেক রাজা বাদশা ছিল, কেউ থাকে নাই যেই রাজা বাদশার দাপটের কারণে জমিনে পা ফেলতো না, সেই রাজা বাদশাও কবরে চলে যাইতে হইছে। তুমিও থাকবে না, আমিও থাকবো না, পৃথিবীর কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে রে বন্ধু, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আজরাইল কি অবস্থা? পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করে ফেলো। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, পৃথিবীর সকল মানুষের জান কবজ করে ফেললাম। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মাইয়াত দুআ, আর কে বাকি? এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আর জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন, জিনদেরও জান কবজ করে ফেলো। এবার আজরাইল আলাইহিস সালাম জিনদেরও জান কবজ করে ফেলবেন। এবার আল্লাহর দরবারে আবার আসবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মাইয়াত দুআ, কে বাকি বলো? এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, মানুষদেরকেও জান কবজ করে ফেলছি, জিনদেরও জান কবজ করে ফেলছি। এবার ইবলিস শয়তান, ইবলিস বাকি। আল্লাহ তাআলা বলবেন, ওরও জান কবজ করে ফেলো। এবার ইবলিসেরও জান কবজ করা হবে। এবার আবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আসবেন। আসার পরে আল্লাহ তাআলা বলবেন, মাইয়াত দুআ,
কে বাকি বলো। এবার আজরাইল সালাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, মানুষদের জান কবজ করলাম, জিনদের জান কবজ করলাম, ইবলিসেরও জান কবজ করলাম। এবার মালাইকা ফেরেশতারা বাকি, আল্লাহ বলবেন ফেরেশতাদেরও জান কবজ করে ফেলো। এবার আজরাইল সালাম আল্লাহর উপদেশে, আল্লাহর আদেশে ফেরেশতাদেরও জান কবজ করা হবে। আজরাইল সালাম ফেরেশতাদের জান কবজ করার পরে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল, আর কে বাকি বলো। আজরাইল সালাম ডাক দিয়ে বলবেন, মানুষদেরও জান কবজ করা হয়ে গেছে, জিনদেরও জান কবজ করা হয়ে গেছে, ইবলিসেরও জান কবজ করা হয়ে গেছে। এবার চারজন ফেরেশতা বাদে, চারজন ফেরেশতা ছাড়া সকল ফেরেশতাদেরও জান কবজ করা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, চারজন কারা? এবার আজরাইল সালাম ডাক দিয়ে বলবেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর ইসরাফিল আলাইহিস সালাম, তারা তিনজন বাকি। এবার আল্লাহ তাআলা বলবেন, তাদেরও জান কবজ করে ফেলো। এবার আজরাইল আলাইহিস সালাম তাদেরও জান কবজ করে ফেলবেন। এবার যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে উপস্থিত হবেন, আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আর কে বাকি? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, পৃথিবীর সকল মানুষদের জান কবজ করে ফেললাম, জিনদেরও জান কবজ করে ফেললাম, ইবলিসেরও জান কবজ করে ফেললাম, এবার সকল ফেরেশতাদেরও জান কবজ করে ফেললাম। আল্লাহ তাআলা বলবেন, আর কে আছে? এবার আজরাইল সালাম ডাক দিয়ে বলবে, এবার শুধু আমি বাকি। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, তুমি গোটা পৃথিবীর যত মানুষ, যত জিন জাতি ছিল, ফেরেশতা ছিল, সবার জান তুমি কবজ করছো, এবার তুমি মরো। আজরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠবেন, কান্নায় ভেঙে পড়বেন, বলবেন, আল্লাহ গো, আমি যদি শুরুতে জানতাম, পৃথিবীর শুরুতে যদি জানতাম শেষ পর্যন্ত আমাকেও মরতে হবে, আমাকেও অন্ধকার কবরে আমাকেও মরতে হবে, তাহলে আমি কোনোদিন এত বড় দায়িত্বের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল, তুমি মরো, পৃথিবীর সকলের প্রাণ কবজ করেছো, এবার তুমি মরো। আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে যাইবেন। বিকট একটি আওয়াজ দিয়ে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। এমন আওয়াজ, এত বিকট আওয়াজ হবে রে, এই আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, তাহলে আলাদা করে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার দেওয়া লাগতো না। এই আওয়াজে পৃথিবীর সকল মানুষের কানের পর্দা ফেটে ফেটে সবাই লাশ হয়ে পড়ে যাইত। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, এজন্য যুবকের দল, এই মাহফিল গুলা প্রতিদিন সাজানো হয় না, বছরে একবার মাহফিল গুলা হয়। বন্ধুরে, এখনো সময় আছে, জীবনে যত গুনাহ করেছো আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ রহিম, আল্লাহ রহমান। আল্লাহ ডাক দিয়ে বলেন, যদি গুনাহ করো আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইও না। আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সমুদ্র পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবার থেকে ফিরে যাইও না। এ বান্দা, আমি আল্লাহর দরবারে তওবা করো। আমি আল্লাহর দরবারে দুইটা হাত বিছিয়ে বলো, আল্লাহ গো, আমি জীবনে কত গুনাহ করলাম, জানিয়া না জানিয়া, শিরক বেদাত কবিরা সগীরা জাহেরি বাতিনে প্রকাশ্যে গোপনে। মাবুদ, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বইলা স্বীকৃতি দিত না। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমাকে সন্তান বইলা স্বীকৃতি দিত না। আমার গুনার খবর যদি আমার ভাই জানতো, আমাকে ভাই বলে স্বীকৃতি দিত না। আমার গুনার খবর যদি আমার বোন জানতো, আমাকে ভাই বলে স্বীকৃতি দিত না। আল্লাহ, আমি জীবনে বড় গুনাহ করেছি, প্রত্যেকটা গুনার উপরে শর্মিন্দার লজ্জিত হইয়া তুমি মাওলার দরবারে ভিক্ষা চাই, আমার জীবনের গুনাহগুলারে মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দার চোখের পানি জমিনে ফেলতে দেরি, বান্দার গুনাহ মাফ করতে দেরি না। বন্ধুরে আমার,
পৃথিবীর জমিন থেকে পর্দা করার আগে দয়ার নবী ডাক দিয়া বলেন, উম্মতের দল আমি চলে যাব, কিন্তু আমার উম্মতের হেদায়েতের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুইটি জিনিস কি? আমার নবী ডাক দিয়া বলেন, এক হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কুরআন, দুই হলো প্র্যাকটিক্যাল কুরআন। মাওলা হাসান মাওলা হুসাইন উনাদের বাবা মাওলায়ে কায়নাত মাওলা আলী, উনাদের মূল মা ফাতেমা, আর আমার আপনার সকলের মূল আকায়ে নামদার মদিনাকে তাজদার হুজুর পুরনুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দুইটি জিনিস রেখে গেলেন, এক হলো কিতাবুল্লাহ, দুই হলো রিজাজুল্লাহ। পাক পাঞ্জাতন আহলে বাইত আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। এবার আসেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন, যেই বিস্ময়কর কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে যত বড় ফতোয়া আছে অন্য কোন কিতাবে এত বড় ফতোয়া নাই। এই কুরআনুল কারীমে যত বড় বিজ্ঞান আছে অন্য কোন কিতাবে এত বড় বিজ্ঞান নাই। এই কুরআনুল কারীমে যত বড় তাফসীর আছে অন্য কোন কিতাবে এত বড় তাফসীর নাই। এই কুরআনুল কারীমে তাফসীর থাকার কারণে মুফতিগণ কোরআনের পেছনে পেছনে দৌড়ায়। এই কুরআনুল কারীমে বিজ্ঞান থাকার কারণে পৃথিবীর বিজ্ঞানীগণ কোরআনের পেছনে পেছনে দৌড়ায়। এই কুরআনুল কারীমে মাসআলা থাকার কারণে পৃথিবীর আলেমগণ কোরআনের পেছনে পেছনে দৌড়ায়। সবাই মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় স্লোগান তুলছে, কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীর আলেমগণ তোমার পিছনে পিছনে দৌড়ায়, পৃথিবীর মুফতিগণ তোমার পিছনে পিছনে দৌড়ায়, পৃথিবীর বিজ্ঞানীগণ তোমার পিছনে পিছনে দৌড়ায়, কোরআন তুমি কোথায়? কোরআন ডাক দিয়ে বলেন, এই বিশ্ববাসী তাকিয়ে দেখো, আমি কোরআনের পিছনে পৃথিবীর আলেমগণ দৌড়ায়, আমি কোরআনের পিছনে পিছনে পৃথিবীর মুফতিগণ দৌড়ায়, আমি কোরআনের পিছনে পিছনে পৃথিবীর বিজ্ঞানীগণ দৌড়ায়। বিশ্ববাসী তাকিয়ে দেখো, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কায় চলে গেছে, আমি কোরআন নবীর পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে মক্কায় চলে গেছে। এই বিশ্ববাসী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন হিজরত করে মদিনায় চলে গেছে, আমি কোরআন নবীর পেছনে দৌড়াইতে দৌড়াইতে মদিনায় চলে গেছি। বিশ্ববাসী তাকিয়ে দেখো, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন মায়েশার হুজরা মুবারকে চলে গেছে, আমি কোরআন নবীর পেছনে দৌড়াইতে দৌড়াইতে মায়েশার হুজরা মুবারকে চলে গেছি। বিশ্ববাসী, তোমরা স্লোগান তুলেছ, কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে পৃথিবীর আলেমগণ সেখানে, কোরআন যেখানে পৃথিবীর মুফতিগণ সেখানে। আর আমি কোরআন নবীর পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া প্রমাণ করে দিলাম, নবী যেখানে আমি কোরআন সেখানে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এজন্য আশিক বলে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে। এই রাসূলের শান ভালো লাগে কিনা আমার সাথে সবাই গাইবেন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুয়েছিলি।
তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছি রে বুলবুলি তো আগে, মুহাম্মাদের নাম জপেছি রে বুলবুলি তো আগে। বন্ধুরে আমার, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আয় আসমান জমিন এক সময় এক পিঠ ছিল, আমি আল্লাহ তাকে দুপিঠ করে দিলাম, আসমানকে আলাদা করে দিলাম, জমিনকে আলাদা করে দিলাম। তারপরও কি তোমরা মুসলিম হবে না? তারপরও কি এত বড় তাৎপর্য দেখেও কি তোমরা ঈমানদার হবে না, ইসলাম গ্রহণ করবে না, আমি আল্লাহর উপর ঈমান আনবে না, আমি আল্লাহর নবী রাসূলকে বিশ্বাস করবে না, আমি আল্লাহর কিতাবকে বিশ্বাস করবে না? বন্ধু, আমার আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এই পৃথিবী আসমান জমিন এক সময় এক পিঠ ছিল, আমি তাকে আলাদা আলাদা করে দিলাম, তারপরেও তোমরা ইসলাম গ্রহণ করবে না। এই পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা প্রায় 950 কোটি মানুষের বসবাস। ভাই তুমি কত কফলওয়ালা রে ভাই, এই প্রায় 950 কোটি মানুষের মধ্যে 450 কোটি মুসলমান, বাকি সব আল্লাহ চিনে না, নবী চিনে না, আল্লাহর কোরআন মানে না। তুমি যে আল্লাহ চিনো, নবী চিনো, আল্লাহর কোরআন মানো, তোমার মতো কফলওয়ালা ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য প্রেরণ করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিন্তু বন্ধুরে আমার, দুনিয়ার জমিনে আমরা ঈশা টাকার লোভে পয়রা, বাড়ির লোভে পয়রা, গাড়ির লোভে পয়রা, নারীর লোভে পয়রা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। ও বন্ধুরে আমার, আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা 2 দিনের আখিরাতের ক্ষেত স্বরূপ। এই পৃথিবীতে যা অর্জন করে যাইবা, যত নেক আমল করে যাইবা, সেইগুলোই তোমার সঙ্গে যাবে। এই পৃথিবীতে যত রাজা বাদশা ছিল, তাদেরও টাকা পয়সার অভাব ছিল না, তারা গোটা পৃথিবী শাসন করে গেছে, বিভিন্ন দেশ শাসন করে গেছে, কিন্তু একটা টাকা, একটা সম্পদ সাথে নিয়ে যাইতে পারে নাই। প্রত্যেকেই খালি হাতে অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমানের ঘরের মুসলমান বানাইছেন, এর জন্যই আমরা যখন অন্ধকার কবরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হই, আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদেরকে কানে তুলা লাগাই, নাকে তুলা লাগাই, যেন পানি না ঢুকে। কত মায়া! আমার আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমানের ঘরের মুসলমান বানাইছেন, যখন আমরা অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুত হব, মৃত্যুবরণ করব, আমাদের জন্য গরম পানি করবে বড়ই পাতা দিয়া, ভালোভাবে গোসল করাইব, সুগন্ধি মাখাইব। কত মায়া! সুন্দর কইরা কাফন পরাইব, আস্তে আস্তে ধীরে ধীরে কবরে নামাইব, যদি বেতা পায়। কত মায়া! বন্ধুরি, পৃথিবীতে যখন তুমি পৃথিবীতে কইরা অন্ধকার কবরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হইবা, এই দিনের মতো এত আদর, এত যত্ন আর কোনোদিন তোমাকে মানুষ করবে না, এত ভালোবাসবে, এত মহব্বত করবে।
লাশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কবরে নামাইব, কবরে নামাইয়া বাঁশের ছানি দিব, ধীরে ধীরে মাটি ফালবো। কত মায়া যদি লাশের উপরে পড়ে, লাশটা যদি ব্যথা পায়, কত আদর যত্ন কইরা তোমার অন্ধকার কবরে শুয়াইব। এজন্য আশিক বলে একদিন মাটির ভিতরে হবে ঘর, এমন আমার কেন বান্ধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? একদিন গুনাহের কাজে লিপ্ত হবে তারা, আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে। কিন্তু তাকিয়ে দেখো, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা আমি আল্লাহকে কত ভয় করি, কিভাবে আমি আমার বান্দাদেরকে নিরাশ করি, হতাশা করি, কিভাবে আমি বান্দাদেরকে অভাবে পালাই, কিভাবে আমি আমার বান্দাদেরকে পেরেশানে পালাই, কিভাবে আমি আমার বান্দাদেরকে জাহান্নামে দিব রে। আল্লাহ তাআলা সত্যি সত্যি এই বান্দাদের উপরে রহমত বর্ষণ করেন। আর যখন বান্দারা দুনিয়ার টাকা পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া আমি আল্লাহকে ভুলে গেল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া গেল। এই বন্ধু, আমি আল্লাহর ইবাদত যদি, আল্লাহ তাআলার ইবাদত যদি তুমি আমি না করি, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দিতেছে, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সূর্যের আলো দিতেছে। পৃথিবীর জমিনে যদি কোনো কোম্পানিতে চাকরি করো, জব করো, তাহলে তুমি যদি একদিন তুমি চাকরিতে যাও না, পরের দিন স্যারকে এসে বলো, স্যার আমার পরিবারে কোনো সমস্যা হয়েছিল, এজন্য আমি আসতে পারি নাই। দ্বিতীয় দিন যখন আবার বাদ হয়ে গেল, আসতে পারলেন না, পরের দিন আবার স্যার তোমাকে প্রশ্ন করবে, তুমি কেন আসতে পারলে না? পরের দিন তুমি যে কোনো একটা উসিলা দেখাইবা। তৃতীয় দিন যখন আবার তুমি জবে যাইবা না, চাকরিতে যাইবা না, তোমাকে তৃতীয় দিন বিদায় কইরা দিব, ধমক দিব। চতুর্থ দিন আর রাখবে না। কিন্তু আমি আল্লাহ কত রহিম, কত রহমান, আমার আল্লাহ কত দয়াবান। আমরা দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে সিজদা করি না, শুধু নাফরমানি করতে আসি, নাফরমানি করতে আসি। তারপর আমার আল্লাহ তাআলা আমাদেরকে খাবার দেয়, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সূর্যের আলো ভাগাভাগি করার জন্য দেয়। আমার আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান, কত রহমান। আমার আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়া রাখেন না। এজন্য বন্ধু, এখনো সময় আছে, যত গুনাহ করো, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো রহমান। জীবনে যত গুনাহ করছো, আল্লাহর দরবারে তওবা করিয়া আল্লাহর দরবারে আসো। আল্লাহ ডাক দিয়ে বলে, যদি কোনো বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 পা বাড়ায়, আমি আল্লাহ তাআলা তার জন্য 2 পা এগিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত রহিম, কত রহমান। আমার আল্লাহ তাআলা যখন কোনো বান্দা গুনাহের কাজ করতে করতে তার নফসটাকে অন্ধকার করে ফেলছে, তার নফসটাকে কালো করে ফেলছে, কালটাকে কালো করে ফেলছে গুনাহ করতে করতে, কিন্তু সে যদি আল্লাহর দরবারে তওবা করে, মাফ চায়, আমার আল্লাহ তাআলা মাসুম বাচ্চার মতো গুনাহগুলা মাফ করে দেয়। জুরে জুরে কি আল্লাহু আকবার বলে যাবে না? এজন্য বন্ধুরা, এই জান্নাতের বাগানগুলা প্রতিদিন সাজানো হবে না। এই বন্ধু, আগামী কাল এই মাহফিল থাকবে না, কিন্তু এই মাহফিলে যা কিছু শুনবা, যদি কোনো জিনিস নেক আমল বাড়িতে নিয়ে যাইতে পারো, এটাই তোমার কবরের সঙ্গী হবে। বন্ধু, দোকানে, বাড়িতে, রাস্তাঘাটে হাঁটাহাঁটি না করি, এই জান্নাতের বাগানে মাহফিলের সামানার নিচে চলে আসো রে বন্ধু। বন্ধু রে, জীবনে কত গুনাহ করি করলা, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে জীবনে কত গুনাহ করলা, এই মাহফিলে আইসা আল্লাহর দরবারে তওবা করো, আমার আল্লাহ তোমাদের সকলকে মাফ করে দিবেন। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান,
বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি হেদায়তের আলো জেলে নিও কাছ তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান সম্মানিত এলাকাবাসী মাগরিবের আজানের সময় হয়ে যাবে আপনারা সকলে ওযু করে ফ্যান্ডেলের সামিয়ানার নিচে চলে আসুন ফ্যান্ডেলের নিচে জামাত হবে ইতিমধ্যে আজান হবে আর রাস্তাঘাটে দোকানপাটে অযথা ঘোরাঘুরি না করে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন